হজরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলখের বাদশাহ ছিলেন এবং বিরাট সাম্রাজ্যের মালিক ছিলেন। তিনি বড়ই বিলাসবহুল জীবনযাপন করতেন। যখন তিনি আরোহণ করতেন তখন তার সেবকগণ 40টা সোনার ঢাল এবং 40টা সোনার হাতুড়ি তার সামনে ও পেছনে নিয়ে বের হতো। এক রাতে তিনি তার শাহী বিছানার উপর শয়নরত ছিলেন। তখন রাতের অর্ধভাগে তার ছাদ থেকে পদধ্বনির মতো অনুভূত হলো। তিনি আওয়াজ দিয়ে জিজ্ঞেস করলেন, ছাদের উপর কে? একজন জবাব দিল, আমার উট হারিয়ে গেছে, আমি আমার উট তলাশ করছি। তিনি বললেন, ছাদের উপর উটের কি কাজ? কখনো কি উট ছাদের উপর পাওয়া গেছে? একজন জবাবে বলল, ওহে গফিল, তুমি কি আল্লাহ তালাকে রেশমি পোশাক, নরম নরম বিছানা ও শায়ি তক্তের উপর তালাশ করছো? যদি ছাদের উপর উট তলাশ করা বোকামি হয়, তবে রেশমি পোশাক, নরম নরম বিছানা ও শায়ি তক্তের উপর খোদাকে তলাশ করা কোন জ্ঞানীর কাজ? হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি এর মধ্যে এ গায়েবী আওয়াজ খুব প্রভাব ফেলল। তার হৃদয় চোট খেয়ে হতবিহ্বল হয়ে রইল। ভোরে যখন তিনি শাহী তক্তের উপর বসলেন আর আম দরবার চলছিল, তখন একজন অপরিচিত লোক দরবারে প্রবেশ করল। ওই আগন্তুকের মধ্যে এমনই আতঙ্ক ও প্রভাব ছিল যে তাকে ভেতরে ঢোকার সময় কেউ রুখতে পারল না। এ অপরিচিত লোকটি যখন দরবারে প্রবেশ করল তখন বলতে লাগলো, এ মুসাফিরখানা আমার পছন্দ হয়নি। বাদশাহ বললেন, এটা কবে মুসাফিরখানা হলো? এটা তো আমার মহল। ওই আগন্তুক বলল, এ কথা বলুন, আপনার পূর্বে এ মহল কার নিকট ছিল? বাদশাহ বললেন, আমার সম্মানিত পিতার নিকট ছিল। আগন্তুক বলল, আপনার পিতামহোদয়ের পূর্বে এ মহল কার নিকট ছিল? বাদশাহ বললেন, আমার দাদাজানের নিকট। আগন্তুক বলল, আপনার দাদাজানের পূর্বে কার নিকট ছিল? বাদশাহ জবাবে বললেন, আমার দাদাজানের পিতা মহোদয়ের নিকট। আগন্তুক বলল, সুতরাং এটা যেন এমনি হলো যে আপনার পূর্বে এতে আপনার পিতা মহোদয় থাকতেন, আপনার পিতার পূর্বে এতে আপনার দাদা থাকতেন, আপনার দাদার পূর্বে তার পিতা এতে থাকতেন। সুতরাং আলীজাহাঁ, আপনি নিজেই বলুন, মুসাফিরখানা আর কাকে বলে? মুসাফিরখানা তো তাই হয় যা থেকে একজন যায় অপরজন আসে। এটা বলে ওই আগন্তুক দরবার থেকে বের হয়ে গেল। হজরত ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহির মনে তা গভীরভাবে রেখাপাত করল। তিনি কেঁপে উঠলেন এবং তখ্ত থেকে নেমে গেলেন আর ওই আগন্তুকের পেছনে দৌড়ে গেলেন। শেষ পর্যন্ত তাকে নাগালে পেলেন। তাকে বললেন, আপনি কে? তিনি জবাব দিলেন, আমি খিজির আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইব্রাহিম রহমতুল্লাহি তালা আলাইহির উপর এই ঘটনাগুলোর এক গভীর প্রভাব পড়ল আর দুনিয়াবি সালতানাতকে বিদায়বাণী শুনিয়ে দিলেন। তিনি দীর্ঘ 9 বছর যাবৎ একটা গুহায় আধ্যাত্মিক সাধনা করতে রইলেন। শেষ পর্যন্ত বেলায়েত আকাশের এক উজ্জ্বল নক্ষত্র হয়ে চমকিত হইলেন। তিনি একবার সমুদ্রের নিকট বসেছিলেন আর নিজের হাতে নিজের পোশাক সেলাই করছিলেন। তখন সে পথে এক ধনী লোক অতিক্রম করছিল। ওই ধনী লোকটি তখন তাকে এমত অবস্থায় দেখতে পেল যে তিনি নিজের হাতে নিজের পোশাক সেলাই করছেন। তখন মনে মনে বলতে লাগলো, তিনি বাদশাহী ছেড়ে দিয়ে এ ফকিরির মধ্যে কি অর্জন করলেন? হজরত ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহি তার মনের কথা জানতে পারলেন। তিনি তাড়াতাড়ি তার হাতের সূঁচটি সমুদ্রে ফেলে দিলেন। তারপর উচ্চস্বরে নারা লাগালেন আর বললেন, হে মাছেরা, আমার সূঁচটি আমাকে এনে দাও। ওই ধনী লোকটি যখন এ ঘটনা দেখল তখন আশ্চর্যান্বিত হলো আর মনে মনে ভাবতে লাগলো, এত বড় সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত সূঁচের মতো ক্ষুদ্র জিনিস কিভাবে ফেরত পেতে পারেন? হাজার হাজার মাছ নিজ নিজ মুখে এক একটি সোনার সূঁচ নিয়ে সমুদ্রের পানি থেকে বের হয়ে আসলো। তিনি বললেন, আমার সোনার সূঁচের দরকার নাই, আমি তো আমার সূঁচি চাই। সুতরাং একটা ছোট্ট মাছ আপন মুখে করে তার সূঁচটি নিয়ে আসলো, তার সামনে রেখে দিল। ওই ধনী লোকটি
তার এ কেরামাত দেখে হতবম্ব হয়ে গেল। হজরত ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহি তাআলা আলাইহি ওই ধনী লোকটিকে বললেন, বলো আমার জন্য ওই বাদশাহী উত্তম ছিল নাকি এ বাদশাহী?